হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সুস্মিত ট্রাভেল অ্যান্ড ইভেন্ট ব্লগ। চলে এলাম একটা লং ভিডিও নিয়ে। খুব একটা বেশি বড় নয় ভিডিওটা। গত দিওয়ালিতে আমরা গেছিলাম গুজরাট ট্রিপে। এই ভিডিওতে আমি দেখাবো মথুরা থেকে দিল্লি এয়ারপোর্ট এবং দিল্লি এয়ারপোর্ট থেকে আহমেদাবাদ এয়ারপোর্ট পর্যন্ত একটা ফ্লাইট ট্রিপ। মথুরা থেকেই আমি আমার গাড়িতে করে আমার ট্রিপ শুরু করে দিয়েছি। বিকেল ঠিক বাজে হচ্ছে 5:30 থেকে 6টা। এখান থেকে আমি যাব হচ্ছে দিল্লি এয়ারপোর্টের দিকে যাচ্ছি। দিওয়ালি এখনও শেষ হয়নি, তাই রাস্তার যেতে যেতে চারিদিকে লাইটিং দেখতে দেখতে যাচ্ছি। এটা হলো NH-19, যেটা দিয়ে আমাকে প্রথম দিল্লি যেতে হবে এবং দিল্লি থেকে তারপরে আমরা দিল্লি এয়ারপোর্টে যাব। এই জায়গাটার নাম হলো পালওয়াল। একদমই সন্ধে হয়ে গেছে, শীতকাল প্রায় আসে প্রায়, সেই জন্যই সন্ধ্যের সময়তেই আমাদের ট্রিপটা হচ্ছে। যেহেতু দিওয়ালির রেশ এখনও কাটেনি, দিওয়ালির সময়ই আমরা গেছিলাম, তাই চারিদিকে এখনও লাইটিংয়ের ডেকোরেশন কিন্তু রয়ে গেছে। গাড়ি দিয়ে যেতে যেতে বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের লাইটিংয়ের ডেকোরেশন দেখতে দেখতে আমরা যাত্রা করছিলাম। দিল্লিতে ঢুকে গেছি আমরা। দেখো এখনও লাইটিং আছে। দিওয়ালি বলে কথা, ছট পূজার রেশ এখন। অনেকদিন পর যাচ্ছি, ভীষণ আনন্দ লাগছে। আমরা এখন প্রায় দিল্লি এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে গেছি। এয়ারপোর্ট এরিয়াটা নিউ দিল্লির ভীষণই সুন্দর। যখন আমরা এই রাস্তাটা দিয়ে যাই, ভীষণ একটা অন্যরকম অনুভব হতে থাকে। ভীষণ আনন্দ হচ্ছে, যেহেতু অনেকদিন পর আমরা একটা ট্রিপে যাব বলে রওনা হয়েছি। এখন আমরা পৌঁছে গেছি একদমই দিল্লি এয়ারপোর্টে। এয়ারপোর্টে সমস্ত লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি। এই যে অঙ্কিত দাঁড়িয়ে আছে। অঙ্কিত যে ওর কলেজ ছুটি পড়েছে, যাচ্ছে। আমার বোন যাচ্ছি। আমরা যাব হচ্ছে আহমেদাবাদে, দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। আমরা এখন ওয়েট করছি। আমাদের ফ্লাইট বেশ খানিকক্ষণ দেরি আছে, তাই আমরা ডিনার করে খানিকক্ষণ ওয়েট করছি। ফ্লাইট আমাদের 4:45, তাই 3 ঘন্টা আগে আমরা এসে এখানে বসেছিলাম। আজকে হলো 22/10/2025, রাত্র 12:45। রাত 12:05। ওয়েট করছি, আমার ছেলে এখন আসবে। আমরা 4 জন যাচ্ছি, আমি, আমার ছেলে, আমার বোন আর আমার বোনের ছেলে, 4 জন যাচ্ছি গুজরাটে ট্রিপে। আমরা যাবো হচ্ছে সোমনাথ, দ্বারিকা, ডিউ, ব্যাক করে চলে আসবো 3-4 দিন। এখন যাচ্ছি লাগেজ ড্রপ পয়েন্টে ব্যাগস এবং লাগেজেসগুলো জমা দেওয়ার জন্য। এই জন্য আমরা একটু কিউয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার ছেলেও দাঁড়িয়ে রয়েছে, আমার বোন দাঁড়িয়ে রয়েছে, আমার বোনের ছেলে দাঁড়িয়ে রয়েছে। ওরা সকলেই ব্যাগস এবং সুটকেস নিয়ে ব্যস্ত। আমি করছি আমার মতো ভিডিও। যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটার, যেখানেই যাই আমার প্রথম কাজ হলো ভিডিও করে ক্লিপসগুলোকে, কন্টেন্টগুলোকে তৈরি করা। চলে আসলাম একদম লাস্ট সিকিউরিটি চেক আপ পয়েন্টে, যেখানে ভীষণভাবে চেকিং হয়, সব কিছুই বের করে দিতে হয়। এই একটা খুবই স্ট্রিক্ট পয়েন্টের জায়গা। বেল্ট, মোবাইল, চার্জার, সোয়েটার, এমন কিছু জিনিস নেই যেখানে বের করে রেখে দিতে হবে। সিকিউরিটি চেক আপ আমাদের হয়ে গেছে। এবার আমরা যাব হচ্ছে সেই গেটে, যে গেট থেকে আমাদেরকে ফ্লাইটে বোর্ড হতে হবে। আমি, আমার বোন এবং আমার ছেলে 3 জন মিলেই যাচ্ছি এবার ফ্লাইটে বোর্ড হওয়ার জন্য। 39B গেট নাম্বার দিয়ে আমরা যাচ্ছি। এবার বোর্ডিং পাস হাতে রেখে 39B গেট নাম্বার দিয়ে আমরা যাব বলে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। বোর্ডিং পাস হাতে রেখে ফাইনালি এখন ফ্লাইটে বোর্ড হওয়ার জন্যই চলে যাচ্ছি। যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটার, সারাটাক্ষণ আমি ভিডিও করতে করতে ফ্লাইটে বোর্ড হয়ে গেছিলাম।
আমরা ফ্লাইটে এখন বসে গেছি। আগে অনেকগুলো সিট খালি ছিল, তাই আমরা ভাবলাম একটু আগে গিয়ে যদি বসা যায়, তাই জিজ্ঞাসা করবো কিনা। Your mask is secured before helping others. There are 10 emergency exits on this aircraft. 2 at the front, 2 in the middle, 2 at the rear, and 4 over. ফ্লাইট এখন টেক অফ হচ্ছে। আমরা চুপ করে বসে আছি, ঘুম ঘুমও পাচ্ছিল। ভাবছিলাম একটু পরেই আমরা ঘুমিয়ে পড়ব। খুব এনজয় করছিলাম। আসলে অনেক দিন ধরেই না আমাদের প্ল্যানিং হচ্ছিল কিভাবে এই গুজরাট ট্রিপটা আমরা ভালোভাবে করতে পারবো। দিন আজকেই চলে এলো এবং ভীষণ এনজয় করছি। এই যে এত সুন্দর দৃশ্য, যখন ফ্লাইটটা টেক অফ করে জানলা দিয়ে দেখা যায়, ভীষণ সুন্দর লাগে। মানে এ যেন এক অপরূপ সৌন্দর্য। দিনটা ক্যাপচার করার জন্য আমি একদম জানলাতে ক্যামেরা ফিট করে বসেছিলাম। দেখতে দেখতে ঘুমোতে ঘুমোতে বেশ অনেকখানি সময় ফ্লাইটে বসে কেটে গেল। কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। একটু পরেই আমাদের ল্যান্ড হওয়ার সময় হয়ে গেছে। ছটা বাজতে 11 মিনিট হয়ে গেল, এর মধ্যেই পৌঁছে গেছি। আমরা কিন্তু পৌঁছে গেছি আহমেদাবাদ এয়ারপোর্টে। এখন আমরা আহমেদাবাদ এয়ারপোর্টে পৌঁছে গেছি এবং নেমে যাচ্ছি বেল্টে, যেখান থেকে আমরা লাগেজগুলো পাবো। আমরা যাচ্ছি এখন বেল্ট নাম্বার 3-তে আমাদের লাগেজেসগুলো কালেক্ট করার জন্য। বেল্ট থেকে লাগেজেসগুলো কালেক্ট করার পরেই আমরা এখন আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই আহমেদাবাদ এয়ারপোর্টের বাইরের এরিয়াটা কীরকম দেখতে। এটাই হলো আহমেদাবাদ এয়ারপোর্টের বাইরের এরিয়া। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা এইরকম একটা সুন্দর মেনটেন্ড এরিয়া দেখতে পাবো। এখন আমরা ওয়েট করছি আমাদের যে গাড়ি বুক করা ছিল সেই গাড়িটার জন্য, এবং সেই গাড়িটাই আমাদের এন্টায়ার গুজরাট ট্রিপ কমপ্লিট করাবে ঘুরে ঘুরে চারিদিকে। আবার সমস্ত জায়গা দেখিয়ে যে যে জায়গাগুলো দেখাবার ছিল দেখানোর পরে সেই গাড়িটাই আমাদেরকে আহমেদাবাদ এয়ারপোর্টে আবার যাওয়ার দিন ছেড়ে দেবে। এখন আমরা রওনা হলাম। আমাদের গাড়ি বুক করা ছিল আহমেদাবাদ থেকে। আহমেদাবাদ এয়ারপোর্টে নেমেই আমরা গাড়িতে ঘুরে চলে যাচ্ছি দ্বারিকার দিকে। আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে দ্বারিকা প্রায় 12 ঘন্টা লাগে। পৌঁছতে পৌঁছতে প্রায় 6:30 7টা সন্ধেবেলা হয়ে যাবে। ভিডিওতে আমাদের সাথে থাকুন। আমরা যেখানে যেখানে যাব সেখানে চেষ্টা করব ভিডিও করে দেখাতে এন্টায়ার গুজরাট ট্রিপটা। এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।